তিস্তা মহাপরিকল্পনা এখনও চিন্তাতেই আছে। এটি এখনও প্রকল্প হয়ে ওঠার মতো কোনো অগ্রগতি হয়নি, এমন কথাই জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দুপুরে একনেক বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, চীন সহায়তা দিতে আগ্রহী হলেও ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন কঠিন। চীনের দুঃখ ছিল হোয়াংহো নদী, আর বাংলাদেশে উত্তরাঞ্চলের কান্না মরা তিস্তা। উজানের দেশ ভারত পানির ন্যায্য হিস্সা না দেয়ায় পুরো অঞ্চল যেন ধীরে ধীরে অনেকটাই মরুতে রূপ নিচ্ছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর আশা জাগাচ্ছিল চীনা সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, কিন্তু পরিকল্পনা উপদেষ্টা জানালেন সে আলোচনা এখনো প্রকল্প হয়ে ওঠার মতো পরিপক্ক হয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া আসলে কি হবে, এটা পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন দেয়া হয়েছে প্রায় ১৩,০০০ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল প্রকল্পের। চট্টগ্রামে এ সমুদ্র বন্দর নির্মাণে ৯,৩৩৩ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের সমুদ্র বন্দর তো চিটাগাংকেই বলা হয়, কিন্তু চিটাগাং তো আসলে সমুদ্র বন্দর না, চিটাগাং হলো একটা নদী বন্দর। বে টার্মিনাল এই অনেক দিন ধরে এর সম্বন্ধে আলাপ আলোচনা হচ্ছিল, কিন্তু শুরু হচ্ছিল না কিছুতেই। এটা আমরা আজকে পাশ করে দিয়েছি। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৩৯৪ কোটি টাকা ব্যয় বাড়িয়ে ২,৩৮২ কোটি টাকার একটি প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেয়া হয়। আমাদের এখন চিন্তা হলো যে যুক্তরাষ্ট্রের এখনকার যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের অষ্টম একনেক সভা। এতে ২৪,২৪৭ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।